হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী তেলাওয়াত করলেন, যা আল্লাহ কোরআনে কি করলেন, নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বা ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এই প্রতিমাগুলো অর্থাৎ মূর্তিগুলো অসংখ্য অগণিত মানুষকে পথভ্রষ্ট করেছে। আমার নবী উম্মতের প্রতি কেমন রহমত সেটা বোঝানোর জন্য আমি বলছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবীজি উম্মতের প্রতি কেমন দেওয়ানা, আর নবীর সাহাবায়ে কেরাম নবীর প্রতি কেমন দেওয়ানা। আল্লাহ যেন এই বিষয়ের আলোকে কিছু কথা বলা তৌফিক দান করুন, বলুন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অসংখ্য অগণিত মানুষকে পথভ্রষ্ট করেছে, ধ্বংস করে দিয়েছে। সুতরাং ফামান তাবিআনি, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, ফাইন্নাহু মিন্নী, তারা আমার দলভুক্ত হবে। অর্থাৎ যারা ইব্রাহিম নবীকে মানবে তারা ইব্রাহিম নবীর দলভুক্ত, আর যারা ইব্রাহিম নবীকে মানবে না তারা খারেজ। তারা কি হয়ে গেছে? খারেজ করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আবার ঈসা আলাইহিস সালাম বললেন, وقال عيسى عليه الصلاة والسلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওগো আল্লাহ, তারা আপনার নাফরমানি করেছে, আপনার উপর জুলুম আপনার হুকুম অমান্য করেছে, আমার উপর জুলুম অত্যাচার করেছে। আপনি যদি তাদেরকে শাস্তি দেন, ফাইন্নাহু ইবাদুক, তারা তো আপনারই বান্দা। আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি তো প্রজ্ঞাময় পরাক্রমশালী। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়াবান নবী ছিলেন। এই ইব্রাহিম নবীর উক্তি, ঈসা নবীর উক্তি তেলাওয়াত করার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, ওয়া বাকা فقال الله عز وجل يا جبرائيل اذهب إلى محمد وربك أعلم فاسأله ما يبكيك فأتاه جبرائيل عليه الصلاة والسلام فسألته فأخبره رسول الله صلى الله عليه وسلم بما قال وهو أعلم فقال يا جبرائيل اذهب إلى محمد فقل إنا سنرضيك في أمتك ولا نسوك। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত উত্তোলন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তার উম্মতদের ব্যাপারে কথা বলেছেন, ঈসা নবীও তার উম্মতদের ব্যাপারে বলেছেন। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাফা ইয়াদাইহি, দুইটা হাত উত্তোলন করলেন, বললেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে ওই ময়দানে মাহশারে, আমার উম্মতের কি অবস্থা হবে। ওয়া বাকা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদতে আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও ইযহাবিলা মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আমার নবী কেন রে কাঁদে, আমার নবীর কান্নার কারণটা তুমি জিজ্ঞেস করে আসো। ওয়া রাব্বুকা আ'লাম, তো আল্লাহ রাব্বুল আলামিন তো সবই জানেন তার হাবিব কেন কাঁদে, ঠিক কিনা কোন? আল্লাহ জানেন কি জানেন না?
আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ সবই জানেন। আল্লাহর হাবিব কেন কাঁদেন? তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে সাক্ষী করলেন, জিবরাইল যাও যাও, আমার হাবিব কেন কাঁদে? কারণ আল্লাহর হাবিবের কান্না আল্লাহর নবীর সহ্য হয় না। কোন সুবহানাল্লাহ। নবীজি ঈমান শুনো তাহার শান, বলুন নবীজি ঈমান শুনো তাহার শান। যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান, নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার শান। রাস্তা দিয়া দিনের নবী হতেন চলমান, আল্লাহু আকবার। রাস্তা দিয়া দিনের নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার শান। গাছ বৃক্ষ তরুলতাম বুঝলো নবীর শান, অথচ আমরা বুঝি না, ঠিক কিনা কন? গাছ বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান, এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে করি তো সালাম, বলুন নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার শান। যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান, নবীজি ঈমান শুনো তাহার শান। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও যাও, আমার হাবিবের কাছে যাও, ইযহাবিলা মুহাম্মদ, আমার হাবিবের কাছে যাই জিজ্ঞাসা করো মা ইউবিকা, কেন আমার হাবিব কান্দে? অথচ আল্লাহ সবই জানেন। জানেন কি জানেন না? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার খেদমতে পাঠাইছেন, আপনি কেন কাঁদেন? অথচ আল্লাহ সবই জানেন। আমার নবী সব খুলে বললেন, অন্যান্য নবীদের উম্মতের কথা খুলে বললেন, আর আমার নবীর উম্মতের কি অবস্থা হবে সেটাও আল্লাহর কাছে আরজি পেশ করলেন। আরজি পেশ করার পরে জিবরাইল আমিন আবার আল্লাহর কাছে গেলেন। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল রে, জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, যাও যাও, তুমি আবার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আমার নবীকে সুসংবাদ দাও। ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, আমি অসিরেই তোমার উম্মতের ব্যাপারে তোমাকে সন্তুষ্ট করব, তোমাকে ব্যথিত করব না। এখন সুবহানাল্লাহ। আল্লাহ কি দিলেন সুসংবাদ? ও হাবিব, আপনি কাঁদেন না, কান্দেন না, আপনি কান্নাকাটি করিয়েন না, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে অবশ্যই সন্তুষ্ট করব। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মতের জন্য রিজার্ভ করে নাজিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কাউসার দান করেছেন, সেই কাউসার থেকে, হাউজে কাউসার থেকে উম্মত উপকৃত হবে। কোন সুবহানাল্লাহ। পাইলে নিরালাহে গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহে গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলা মাখবো গায়ে, পাইলে নিরালাহে গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহে গো নবী, পাইলে নিরালায়। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দ
নাম্বার। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, এখনো কাঁদেন তিনি পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ও বন্ধুরে বাবাজির আমার নবী কেমন নবী, আমার নবী উম্মতের মুক্তির জন্য সদা পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছেন, যিনি তোমাদের জন্য সদাই ব্যথিত হন, যিনি তোমাদের দুঃখ বেদনায় যিনি ব্যথিত হন, যিনি রাউফুর রহিম, যিনি মুমিনদের জন্য অত্যন্ত দয়ালু। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2285 নম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলুন আওকাদা নারা ফাজআলাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা ওয়া হুয়া ইয়াদুবাহুন্না আনহা ওয়া নাখিদু বিহুজাজিকুম আনিন নারি ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও উম্মত, আমি তোমাদেরকে কত ভালোবাসি, তোমাদেরকে কত মহব্বত করি, শুনো শুনো। আমার আর তোমাদের দৃষ্টান্ত হচ্ছে, একজন লোক যখন আগুন জ্বালায়, আগুন জ্বালাইলে যখন ফড়িং দল পোকামাকড় আগুনের মধ্যে আইসা পড়ে কি পড়ে না? আগুনের মধ্যে পোকামাকড় ফড়িং দল আইসা পড়ে কি পড়ে না? আমার নবী বলেন, ওই ব্যক্তি আগুন জ্বালাইয়া যেমন পোকামাকড় গুলো দৌড়ায়, যেন আগুনের মধ্যে না পড়তে পারে, ও উম্মত আমিও তেমনি, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে কোমর ধরে টানছি, কিন্তু তোমরা বারবার আমার হাত পিছলাইয়া তোমরা ভুল পথে চলে যাও। কোনা নাউজুবিল্লাহ। আমার নবী আমাদেরকে টানছেন, কোমর ধরে টানছেন, আমরা যেন জাহান্নামী হয়ে না যাই। আমার নবী চায় না যে আমার নবীর একটা উম্মত জাহান্নামে যাক। আমার নবী চায় আমার নবীর সমস্ত উম্মত যেন জান্নাতি হয়। এই জন্য আমার নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। এখন আমার নবী রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদেন। হাসরের ময়দানে আমার নবী আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 199 নম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে স্পেশাল একটা দোয়া দিবেন, প্রত্যেক নবীকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও একটা স্পেশাল দোয়া দিয়েছেন। এই দোয়া দিয়া যদি আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমরা নবীদের সেই দোয়ার অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? ও বন্ধুরে, আমি যদি নবীর সুন্নাত মোতাবেক চলি, নবীর আদর্শ অনুসরণ করে যদি চলি, তাহলে নবীর পক্ষ থেকে আমাদের কাছে দোয়া আসবে, আমাদের উপর দোয়া আসবে। নবীর দোয়ার কারণে আমরাও নাজাত পেয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবীরা দুনিয়ায় থাকতে তাদের উম্মতের জন্য ওই স্পেশাল দোয়াটা করে গেছেন, আল্লাহ কবুল করেছেন। কিন্তু আমি এখনো পর্যন্ত ওই স্পেশাল দোয়াটা আমার উম্মতের জন্য আমি করি নাই। আমি আমার ওই স্পেশাল দোয়াটা যেটা আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে উপহার দিয়েছেন, ওই দোয়াটা আমি হাসরের ময়দানে মাহশারের জন্য রেখে দিয়েছি। আমার উম্মতরা যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, আমার উম্মতদেরকে যখন জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, আমার উম্মতের নাজাতের জন্য আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে সিজদায় পড়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু ইলম দিবেন, ওই ইলম অনুযায়ী আমি দোয়া করতে থাকবো। আর আমি এই দোয়াটাও আমি এখন রিজার্ভে রেখে দিলাম। আমি ওই দোয়া দিয়ে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনায়া তখন কাঁদতে শুরু করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে বলবেন, হাবিব মাথা ওঠান, আর কাঁদিয়েন না, আপনি যা চান আপনার উম্মতের জন্য আমি তাই কবুল করে নিব। চিৎকার করুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী নবী করে মোর দিন কাটে গো দিন কাটে, ও নবী গো, ও নবী গো। সম্মানিত প্রিয় হাজিরিন, আমার নবী বলেন, আমি আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়াতে এখনো করি নাই, হাসরের ময়দানের জন্য আমি রিজার্ভে রেখে দিয়েছি। আমার উম্মত যখন পরকালে যখন পেরেশানের মধ্যে পড়ে যাবে, আমি ওই দোয়াটা স্পেশাল দোয়াটা আমি আল্লাহর কাছে করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করে নেবেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল কাহফের 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। আপনি তাদের মনে হয় যেন আপনি তাদের পিছনে পরিতাপ করতে করতে আপনার প্রাণ নাশ করে দিবেন, যদি ওরা আপনার বাণীর প্রতি ঈমান না আনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় নবীকে, কে কয়? আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উম্মতের জন্য এত পেরেশান হয়ে গেছেন, এত দিওয়ানা হয়ে গেছেন, মনে হয় তো আপনি আপনার উম্মতরা যদি আপনার প্রতি ঈমান যদি না আনে, আপনার বাণীর প্রতি যদি ঈমান যদি না আনে, মনে হয় তো আপনি কি হয়ে যাবেন? প্রাণ নাশ করে ফেলবেন, আপনি মৃত্যুবরণ করে ফেলবেন। আপনার কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশংসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করেছেন। তাহলে নবীজি কি আমাদের ঈমান? নবী কি আমাদের ঈমান? নবীজি ঈমান, শোনো তাহার শান। নবীজি আমাদের ঈমান। নবীজির ঈমান যদি আমাদের অন্তরে না থাকে, আমাদের নামাজের কোনো দাম নাই, আমাদের রোজার কোনো দাম নাই, আমাদের হজের কোনো দাম নাই, আমাদের ইবাদত বন্দেগীর দাম নাই, কোনো কিছুর দাম নাই। নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, আমাদের সব কিছু হীরা মণি মুক্তার চাইতে বেশি মূল্যবান হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। সবকিছু হীরা মণি মুক্তার চেয়ে বেশি দামি হয়ে যায় যদি নবীর ঈমান থাকে, নবীর প্রেম ভালোবাসা মহব্বত যদি থাকে। তাহলে নবী যে উম্মতের প্রতি দেওয়ানা, আমরাও নবীদের প্রতি দেওয়ানা হওয়া দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় হাজিরিন, এই উম্মত নবীকে কত কষ্ট দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন ইসলাম প্রচার করার জন্য, কি করার জন্য? ইসলাম প্রচার করার জন্য যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের আবাল বৃদ্ধা বনিতা তায়েফের মানুষগুলো আমার নবীকে এমন ভাবে পাথরের বৃষ্টি নিক্ষেপ করতে আরম্ভ করলো। পাথরগুলো মারতে মারতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা দেহকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। নবীজির উপর আঘাত আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। নবীজির আঘাত করার কারণে
আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম কেঁপে উঠেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, জিবরাইল, জিবরাইল রে যাও যাও, আমার নবীর কষ্ট আমি আল্লাহর সহ্য হয় না রে জিবরাইল, যাও যাও আমার নবীর কাছে যাও। আমার নবীর কাছে জিবরাইল যায়, বলো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের দায়িত্ব ফেরেশতাকে, পাহাড়ের দায়িত্ব তো ফেরেশতাকে হুকুম দিয়েছেন, তারা আপনার সাথে যেই ব্যবহার করেছে, যে অত্যাচার নির্যাতন করেছেন, আপনাকে পাথর মেরে আঘাত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত কেঁপেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়কে, পাহাড়ের দায়িত্বরত ফেরেশতারাই হুকুম দিয়েছেন। পাহাড়ের দায়িত্বরত ফেরেশতা আমার নবী বলেন আমাকে সালাম দিয়েছে, বলেন অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি কেবল একটা হুকুম দেন, আপনি যদি একটা নির্দেশ করেন, আপনি যদি হুকুম দেন তাহলে আমি সঙ্গে সঙ্গে এই মানুষগুলোকে পিষে ফেলবো, পিষে ফেলবো। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদু ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা শারীকা বিহি শাইআ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তুমি এই উম্মতদেরকে পিষে দিও না, কেন এই তায়েববাসীদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বংশ পরস্পরকে আবির্ভূত করবেন, এমন কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে পাঠাবেন, তাদের সন্তানরা এমন হবে তারা আল্লাহর নাফরমানি করবে না, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। সুতরাং তুমি যদি ও পাহাড়ের দায়িত্বরত ফেরেশতা, যদি তোমরা যদি তাদেরকে ধ্বংস করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, না, তাদেরকে ধ্বংস করা দরকার নাই, বরং তারা ঈমান আনবে, আল্লাহর সাথে শরীক করবে না। সম্মানিত প্রিয় হাজিরিন, আর সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, তিনি তখনও পর্যন্ত কি করেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। ওই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম প্রচারের আগের ঘটনা তিনি বর্ণনা করতেছেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কত মানুষকে দেখলাম, কত মানুষের কাছে গেলাম, কত রাজা বাদশাদের কাছে গেলাম, কিন্তু এমন কোন রাজা বাদশা দেখি নাই যে মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবায়ে কেরাম যেমন ভালোবাসেন, এমন ভালোবাসা আমি আর অন্য কোথাও গিয়ে দেখি নাই। কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা শফিকুল ইসলাম চাঁদপুরি সাহেব, সাহাবায়ে কেরাম নবীজিকে, নবীজির জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। নবীজি যখন চুল কাটতেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘির দিয়ে থাকতেন, নবীজির চুল মুবারক কার হাতে পড়ে, নবীজির একটা চুল মুবারক যেন মাটিতে যেন না পড়ে, এভাবে সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘির দিয়ে থাকতেন, যেন চুল মুবারক মাটিতে না পড়ে, তারা যেন সংরক্ষণ করে রাখতে পারে। কোন সুবহানাল্লাহ। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনিও ইসলাম প্রচারের আগে, তিনি হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগের ঘটনা বর্ণনা করেন যে কত জায়গায় গেলাম, কিসরা কায়সার কাছে গেলাম, নাজাসির কাছে গেলাম, কত রাজা বাদশাদের কাছে গেলাম, কাউকে কোন রাজা বাদশাকে এত মহব্বত করতে দেখি না তার শাগিরদেরকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাহাবায়ে কেরাম এত ভালোবাসেন, এত মহব্বত করেন। তার থুতু মোবারক হাতে নেওয়ার জন্য সবাই হাত পেতে দেন, তার ওযুর পানি যেন গড়ায় না পড়ে, তার গোসলের পানি যেন গড়ায় না পড়ে, তার মুখ মোবারক, তার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু তারা সংরক্ষণ করে রাখার জন্য পেরেশান হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজিকে এত মহব্বত করে দেখে তারা মুগ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করেছে। সম্মানিত প্রিয় হাজির, তাহলে নবীজি আমাদের প্রতি দেওয়ানা,
আর আমরা তো নবীর প্রতি দেওয়ানা হতে পারি নাই। সাহাবায়ে কেরাম ছিল নবীর প্রতি দেওয়ানা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, তো আমরা নবীজিকে ভালোবাসবো, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবো, তাদের আদর্শ অনুসরণ করব। যদি নবীর প্রেম ভালোবাসা নিয়ে বাঁচতে পারি তাহলে আমাদের ঈমান, আমল, আকীদা সবকিছু সুন্দর হবে, ইবাদত বন্দেগীতে আমরা স্বাদ পাবো। আর যদি নবীর প্রেম ভালোবাসা যদি আমাদের অন্তরে না থাকে তাহলে নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, কোনো কিছু স্বাদ লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর প্রেমিক হিসেবে যেন কবুল করেন। কাল কিয়ামতে ময়দানে মাহশারে যেন নবীর সুপারিশ যেন আল্লাহ আমরা পেতে পারি। আল্লাহ কবুল করুন বলি আমিন।